আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা তাদেরকে টার্গেট করে ভিডিওটি তৈরি করছি যারা মূলত একটি পেজের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন, বিভিন্ন বিজনেস করতে যাচ্ছেন। যারা অলরেডি মনে করেন যে বিজনেস স্টার্ট করা পসিবল বা আপনারা পেজের মাধ্যমে বিজনেসটা করতে পারবেন, তারা পেজ খুলতে যাচ্ছেন, আজকে শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি। তো নর্মালি হচ্ছে আপনারা এরকম একটি পেজ তৈরি করবেন, যেই পেজের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো সেল করবেন। এই পেজের মধ্যে খুলতে যে অবশ্যই আপনার যে প্রোডাক্টটি হবে সেই প্রোডাক্ট অনুযায়ী ট্যাগলাইন ইউজ করবেন, ক্যাটাগরি ইউজ করবেন। তারপরে আপনারা হচ্ছে পেজটা স্টার্ট করবেন। পেজটি স্টার্ট করার পরে আপনারা একটি পোস্ট করবেন, সেই পোস্টটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারের মাধ্যমে বুস্ট করে দিবেন। ঠিক আছে, তো আমরাও সেমভাবে হচ্ছে একটি অ্যাড ম্যানেজারের মাধ্যমে পেজটাকে বুস্ট করে দিয়েছি। তো বুস্ট করার পরবর্তীতে কি কাজ, আর যদি আপনারা কেউ বুস্ট না করতে পারেন পেজটা কীভাবে বুস্ট করবেন এই সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আজকে শুধুমাত্র আমরা কীভাবে 5-6 জনের একটা টিম মেনটেন করতে পারবেন আপনারা বিজনেস সুইটের মাধ্যমে, সেই জিনিসটা আজকে আমরা দেখাবো। যে আপনারা মেসেজিংটা কীভাবে কনভার্ট করতে পারবেন বা 6 জনের মেসেজ কার মেসেজে কার কাস্টমার, এই জিনিসগুলো কীভাবে আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই জিনিসটাকে দেখে আসি। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি বিজনেস সুইটে। তো আমরা যেহেতু ইনবক্সে আছি, ইনবক্স থেকে আমরা না যেয়ে আমরা হোমে যাই। প্রথমে হচ্ছে এরকম সাপোজ একটি আমাদের হোম। তো এই হোম পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড চলতেছে, অ্যাড রান হচ্ছে। তো এবার আমরা কন্টেন্টে যদি যাই, তো এখানে হচ্ছে আমরা দেখতে পারবো যে বিভিন্ন কন্টেন্টগুলো আছে যেগুলো আমরা অলরেডি আপলোড করেছি। তো এইরকম কন্টেন্টগুলো শো হবে এখানে। তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটা করবো, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কন্টেন্টগুলো দেখাচ্ছে আমাদের কোন কন্টেন্ট আপলোড হয়েছে, কোন কন্টেন্টের রিচ কীরকম, কোন কন্টেন্ট মানুষ কীভাবে দেখেছে। এর পরবর্তীতে আমরা ইনবক্সে চলে যাব। আর কথা না বাড়িয়ে 6 জন মানুষ বা 7 জন মানুষকে আপনি একটা টিমে নিচ্ছেন, আপনার কোম্পানিতে জবে নিচ্ছেন, তারা কিভাবে হচ্ছে এই মেসেজগুলো কন্ট্রোল করবে এবং বুঝতে পারবেন যে এটা কার কাস্টমার। ঠিক আছে, তো এবার আমি যদি জিনিসটা দেখি একটু, দেখুন আমি একটা মেসেজে ঢুকে গেছি, ভুল ক্রমে আমি ঢুকে গেছি। তো এই মেসেজটা আমি রিপ্লাই দিব না এখন, বা আমার কাছে এই তথ্যটা নেই। ধরুন আমি একটা নতুন কাস্টমার বা এটা অন্য জনের কাস্টমার। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে যদি আপনি এখানে আনরিড অপশন নামে একটা অপশন আছে, মেক অ্যাজ আনরিড, এটা যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা গাঢ় হয়ে গেছে। তো এইরকম আপনারাও চাইলে যদি আনরিড করে রাখুন তাহলে মানে বুঝতে পারবেন যে এই মেসেজের রিপ্লাই দেওয়া হয়নি এখনো। ঠিক আছে, অন্য কেউ এটা রিপ্লাই দিয়ে দিবে। আচ্ছা, এবার আসুন যে আমি এই মেসেজটার জন্য কাউকে অ্যাসাইন করব কিভাবে। প্রথমত আপনারা যদি কোনো মেসেজ এইভাবে কন্টিনিউ করতে চান তাহলে হচ্ছে একটা সিম্বল নিয়ে নেবেন। যেমন 6 জনের যদি টিম হয়, একটা 6 জনের প্রত্যেকের আলাদা আলাদা একটি সিম্বল হতে হবে অবশ্যই। ঠিক আছে, যেমন আমাদের এখানে যদি আমি ধরি DEVA, এরকম অনেক সিম্বল আছে, যেমন এই সিম্বলটা হয়েছে ডি। ঠিক আছে, তো যে যার এই সিম্বলটা আমি তাকে যদি এখানে অ্যাসাইন করে দিই তাহলে যে উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে অ্যাসাইন হয়ে গেছে। ঠিক আছে, যে ইয়াগুলো এখানে অ্যাসাইন হয়ে গেছে। তাদের যার অ্যাসাইন হয়েছে, যারা 6 জন আমার একটা টিমে আছে, এই 6 জনের মধ্যে যার আইডি দিয়ে অ্যাসাইন হয়েছে তার প্রোফাইলটা ছোট্ট করে এখানে শো করতেছে। ঠিক আছে, ছোট্ট করে এখানে শো করতেছে, তার মানে সে বুঝতে পারবে যে এটা তার কাস্টমার। সে উপর থেকে বুঝতে পারবে যে এটা আমার কাস্টমার। তো এই জন্য কীভাবে বুঝবে, তার জন্য আমাকে প্রথমে করতে হবে অ্যাসাইন কনভারসেশন। তো আমি এখানে একজনকে অ্যাসাইন করে দেবো যে ডি সিম্বল, তো সেই ডি সিম্বলকে আমি অ্যাসাইন করে দেবো। তো আমি এখানে জাস্ট হচ্ছে তার ইয়েটা সিলেক্ট করে আইডিটা সিলেক্ট করলাম। এখানে আপনার যখন তাকে পেজ অ্যাক্সেস দিবেন, আপনারা যখন পেজ অ্যাক্সেস দিবেন এখানে তাদের নামগুলো শো করবে, যারা যারা আপনার পেজে অ্যাক্সেস করতে পারবে তাদের সবার নাম এখানে শো করবে। তো ওখান থেকে আপনার এইটা যার মেসেজ তাকে আপনি অ্যাসাইন করে দেবেন। এখানে যেমন এটা ডি এর মেসেজ, আমি ডি কে এখন অ্যাসাইন করে দিলাম এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম দিয়ে যে অ্যাসাইন দিস কাস্টমার। ঠিক আছে, তো এরকমভাবে যদি এই কনভারসেশনের মাধ্যমে কেউ এই প্রোডাক্টটা পারচেস করে, ঠিক আছে, তখন এই কাস্টমারটা ওই ডি নামের যে আছে বা ডি যার সিম্বল, সে এই কাস্টমারের বেনিফিটটা বা পার্সেন্টেজটা পেয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা একটা বিজনেস স্টার্ট করতে পারেন 5-6 জন টিম মেম্বারকে সাথে নিয়ে। তো এরপরে হচ্ছে এভাবে হিউজ পরিমাণ মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন, যে হিউজ পরিমাণ মেসেজ এখানে আছে। তারপরে হচ্ছে কি তারা আবার কিভাবে এই কাস্টমারগুলোকে, যেমন এই ডি সিম্বলের যে কাস্টমারগুলো আছে, সে পার্সোনালি সাপোজ যেমন তার নাম হচ্ছে ধরেন শিল্পা। তো এই শিল্পা নামের যে মেয়েটা আছে, সে এর আগে যত রকমের কাস্টমার ধরেছে, সে যতগুলো কাস্টমার ধরেছে সেকে আবার সে নক করবে, আবার নক করে সেই কাস্টমারগুলোকে ডেকে আনবে, যার কারণে তার সেলটা অনেক বেড়ে যাবে। তো কিভাবে সে আবার তাদেরকে ধরে নিয়ে আসবে, তাদেরকে খুঁজে বের করবে, এর জন্য সে ফিল্টারে যেতে হবে। ফিল্টার বাই এখানে আছে ডান, অ্যাসাইন, ফলো আপ। যাদেরকে আপনি চাইছেন যে ফলো আপ করবেন, পরবর্তীতে মেসেজ করবেন, তাদেরকে আপনি ফলো আপে দিতে পারেন। তো যেমন আমি এখানে যদি ফলো আপে যাই দেখতে পাচ্ছি যে আমার এখানে আপাতত কেউ নেই এখানে।
ঠিক আছে। তো আবার যদি আমি বলি আনরিড মেসেজ, যেগুলোকে আমরা এখনো রিড করিনি, এরকম কি আছে মেসেজগুলো, এই যে এরকম একটি মেসেজ আছে এখানে রিড করিনি। তো আবার যদি আমি এখানে ক্লিক করি নর্মাল মেসেজগুলো চলে আসবে। তো আমি ফিল্টার যদি করি, এই যে অ্যাসাইন নামের যে ইয়েটা আছে আমি এখান থেকে যদি ফিল্টার করি, তো আমি সাপোজ হচ্ছে আমি একটা ইয়েকে নিয়ে নিচ্ছি, আমি এখানে যেমন এই একটা মেয়ে, আমি ওনাকে আমি দেখছি যে ওনার আন্ডারে কতগুলো কাস্টমার আছে, শুধুমাত্র তার আন্ডারে যে কাস্টমারগুলো আছে আমি ফিল্টার করে সেগুলোকে বের করলাম। এখন সে যদি চায় তার সেল আরও বাড়াবে, তখন সে কী করবে, তার কাস্টমারগুলোকে সে আবার নক দিবে, সে কাস্টমারগুলো কেন ছুটে গেছে সেই সমস্যাগুলো বের করে সে আবার সেই সমাধান করার চেষ্টা করবে। তো এইভাবেই হচ্ছে আপনার সেলটা আরও বেড়ে যাবে। তো মেনটেন করতে হলে আপনাদের এরকম জিনিসগুলো জানা থাকতে হবে। এছাড়াও যদি আরও অনেক কিছু জানার হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনার এখানে আছে রিকোয়েস্ট টু ফিডব্যাক, আপনার প্রোডাক্টটা কীরকম হয়েছে সেই নিয়ে যদি আপনি ফিডব্যাক কাস্টমারের থেকে আশা করেন তাহলে হচ্ছে এই ফিডব্যাকগুলো আপনারা এখান থেকে পাবেন। তারপর হচ্ছে যদি সেভ মেসেজ, ইনসার্ট যে সেভ মেসেজ, আপনারা চাইলে এখান থেকে মেসেজ সেভ করতে পারেন। ঠিক আছে, সেভ মেসেজ যেগুলো আছে ওগুলো আপনার সামনে যে শো করতেছে। ঠিক আছে, এখানে আপনারা অনেক প্রোডাক্ট সম্পর্কে আপনাদের যদি আইডিয়া দিতে হয় কাস্টমারকে, যে আপনারা কাস্টমারকে কীভাবে প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিবেন বা প্রোডাক্টের প্রাইস কী কী আসে বিষয়ে যেগুলো কমন মেসেজ হয়ে থাকে সেগুলো অ্যাড নিউ দিয়ে হচ্ছে আপনি নতুন করে একটা মেসেজ সেট করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলে এই যে মেসেজটা কিন্তু এখানে চলে আসছে। এখন সেন্ডে ক্লিক করলে এই যে সেভ করা যে মেসেজটা এটা চলে যাবে। তো ভিউয়ার্স, এই সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর হচ্ছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। চলো আমরা পরবর্তী ধাপে চলে যাই। তো আপনার বিজনেস সুইটে ফেসবুক কমেন্টস নামে একটা অপশন পাবেন, যেখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে কে কী কমেন্টস করেছে। এই কমেন্টসগুলো যদি আপনারা রিপ্লাই না করে থাকেন বা কাস্টমার যদি আপনার কমেন্টসের মাধ্যমে এসে থাকে, তখন হচ্ছে আপনি কাস্টমারকে এখানে মেসেজ করতে পারবেন। এখান থেকে কমেন্টস থেকে ধরে ধরে আপনি কাস্টমারকে আপনার মেসেঞ্জারে নিয়ে যেতে পারবেন, সেখানে হচ্ছে মেসেজ করে সে আপনার প্রোডাক্টগুলোকে আপনি তার কাছে সেল করতে পারবেন। এইভাবে হচ্ছে আপনার সেলসটা আরও বেড়ে যাবে। এখানে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম কমেন্টস আছে, যদি আপনার প্রোডাক্টটা ইনস্টাগ্রামেও যেয়ে থাকে তখন হচ্ছে আপনি সেই ইনস্টাগ্রামের কমেন্টস থেকে আপনি তাদেরকে বের করে নিয়ে আসতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই সম্পর্কে বা একটি পুরো টিম কিভাবে ম্যানেজ করবেন সেই সম্পর্কে আইডিয়া খুব ভালোভাবে হয়ে গেছে। এছাড়াও যদি আপনার আইডিয়া আরও কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন। আর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টার মার্ক, যেই কাস্টমারকে আপনি যদি এখানে স্টার মার্ক দিতে পারবেন যে এই কাস্টমারকে আপনার থেকে পারচেস করেছে বা এই কাস্টমারটা পারচেস করতে পারে, এখানে ফলো আপ বলা হয় এটাকে। আর যদি এছাড়াও আপনার এই কাস্টমারকে যদি সেলের কাস্টমার হিসেবে বা হচ্ছে আপনার কি বলে এটাকে অ্যাজ এ ডেলিভার্ড কাস্টমার হিসেবে করতে চান সেটাও আপনি করতে পারবেন। এখানে আরও অনেক রকম অপশন আছে, আপনার বিজনেস সুইটের মাধ্যমে একটি বিজনেস খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। তাই আশা করি এই নিয়ে আর কোনো আপনাদের প্রশ্ন বা প্রবলেম হবে না। এছাড়াও আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে পেজ অ্যাক্সেস আপনি কীভাবে দিবেন। এখানে আমি সেটা যদি জানতে চাই তাহলে হচ্ছে আপনি এখানে ম্যানেজ অপশনে যাবেন পেজের। ভিডিওটা যদি একটু লং হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা টেনে টেনে দেখবেন। আর হচ্ছে পেজ অ্যাক্সেস, এই যে পেজ অ্যাক্সেস নামের একটা অপশন আছে, এই পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে আপনি যেখানে অ্যাড নিউতে যদি ক্লিক করেন তাহলে অ্যাড নিউতে নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার একটা শো করতেছে। তো এখানে আমি যদি চাই কাউকে আমি সেখানে অ্যাক্সেস দিতে পারবো। ঠিক আছে, আমি ধরুন সাপোজ আমার সামনে যে কোনো একজনকে আমি দিয়ে দিলাম, সামনে একজন একটা চলে এসেছে, আমি তাকে একটা রিকোয়েস্ট পাঠালাম গিভ অ্যাক্সেস। ঠিক আছে, সে আমার সব কিছু এখানে অ্যাক্সেস করতে পারবে। এখন হচ্ছে আমার পাসওয়ার্ডটা এখানে চাচ্ছে, তো এখানে হচ্ছে আমি যদি আমার পাসওয়ার্ডটা বসায় দিই তাহলে হচ্ছে তার কাছে আমার অ্যাক্সেসের কন্ট্রোলটা চলে যাবে। ঠিক আছে, আমিও অ্যাক্সেস করতে পারবো, সেও অ্যাক্সেস করতে পারবো। এরকম চাইলে আপনারা যদি টাস্ক, শুধুমাত্র কিছু টাস্ক তাকে মেসেজিংয়ের টাস্ক যদি তাকে দিতে চান তাহলে এখান থেকে দিবেন তাকে, আর এখানে ফুল অ্যাক্সেসের জন্য এখানে দিবেন। তো এই নিয়ে মনে করেন আপনাদের আর কোনো হয়তো প্রশ্ন নাও থাকতে পারে, যদি কোনো রকম কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আবারও বলে নিচ্ছি, আমার এরকম টেকনোলজি রিলেটেড ট্রিক্স জানতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।